বৃদ্ধি পাচ্ছে দারিদ্র্যের হার। মূল্যস্ফীতি কমলেও দারিদ্র্যের ঊর্ধ্বগতি রোধ করা সম্ভব হচ্ছে না। বিশ্বব্যাংকের এক গবেষণা অনুযায়ী চলতি অর্থবছরে দারিদ্র্যের হার বৃদ্ধি পেয়েছে 21.2%। অর্থাৎ এক বছরে দারিদ্র্য বেড়েছে 0.7%। এদিকে শ্রমশক্তিতে অংশগ্রহণের পরিমাণ 60.09% থেকে কমে 58.09% নেমেছে। এদিকে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কলকারখানা, বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়, কর্মসংস্থানের পরিস্থিতি 2024 সাল থেকে 25 সালে অবনতি হয়েছে। অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি, নারীর শ্রমশক্তির অবনতির ফলে সার্বিক শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নারীর শ্রমশক্তির অবনতির কারণে শ্রমবাজারে এই নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বেকারত্বের হার 4.49%, যা বিগত বছরে ছিল 3.95%। বেকারত্বের হার বৃদ্ধির অন্যতম একটি কারণ হচ্ছে কলকারখানা বন্ধ হয়ে যাওয়া। একের পর এক বিভিন্ন কারণ নিয়ে বন্ধ হচ্ছে দেশের কলকারখানাগুলো। বিজিএমইএ এর তথ্য মতে দেশে এক বছরে সর্বমোট 353টি পোশাক কারখানা বন্ধ হয়েছে, যার ফলশ্রুতিতে 1,19,000 মানুষ কর্মহীন হয়ে পড়ে। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই অবস্থার উন্নতি সম্ভব নয়। বৈদেশিক ব্যবসায়ীরা আমাদের দেশে বাণিজ্যের প্রতি বিমুখ হয়ে পড়েছেন। নির্বাচিত একটি সরকারের মাধ্যমে এই অবস্থার উত্তরণ সম্ভব। তাছাড়া নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা জরুরি। জীবনযাত্রার মান যেখানে মাত্র 35 থেকে 36% ছিল, সেখানে বেড়ে 55% এসে দাঁড়িয়েছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এবং সামাজিক যে নিরাপত্তা খাত, সেটি বিঘ্নিত হচ্ছে এবং জনগণ সাধারণত একটি কর্মসংস্থান হারানোর যে ভয়, প্রতিদিনই কিন্তু সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধির এই পরিস্থিতিতে আগামীতে দেশের অর্থনীতির ওপর ব্যাপক হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এই অবস্থা থেকে উত্তরণ না হলে সামাজিক অপরাধ বৃদ্ধি পাবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।